উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার রায় ব্যানার্জি বাড়ির দুর্গাপুজো এবার ৩৩২ বছরে পদার্পণ করল। রবীন্দ্র সরণির পাশেই চারদিক ঘেরা বাড়ির ঠাকুর দালানে মহালয়ার দিন মায়ের চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো 10 দিনের শারদীয়া উৎসব। পরিবারের বর্তমান সদস্য অর্চিষ্মান রায় ব্যানার্জি সাংবাদিক বৈঠকে বলেন, এবছর থেকে পুজোতে শুরু হয়েছে নানান সাংস্কৃতিক আয়োজন। প্রতিদিন থাকছে আগমনী গান সহ আগমনীর আড্ডা, পাশাপাশি শাস্ত্রীয় কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত, ভজন এবং রবীন্দ্রসঙ্গীতের আসর। বাড়িতে ঢুকতেই করা হয়েছে ফটোগ্রাফি এক্সিবিশন। মহালয়ার দিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শ্রী সুপ্রিয় মৈত্র। ৩ তারিখ এই সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী সুকান্ত আচার্য। পরিবারের সদস্য এবং স্থানীয়দের নিয়ে এবারই প্রথম আয়োজন করা হয় আলোকচিত্রের প্রতিযোগিতা। তাছাড়া বাংলার দুর্গাপুজো নিয়ে গবেষকদের আলোচনা এবং ধুনুচি নাচের মতো অনুষ্ঠানও এইবারের পুজোর অন্যতম আকর্ষণ। আপনাদের সকলকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। এই যে মায়ের পবিত্র চক্ষুদান হলো এবং তার সাথে ধ্রুপদ গান হলো, সাথে রয়েছে এটি আমার বাড়ি, যে পবিত্র ঠাকুর দালানে আমরা পেছনে দেখতে পাচ্ছি মায়ের পবিত্র চক্ষুদান হলো এক্ষুনি আমাদের কুমোর তাপস পাল কৃষ্ণনগরে, যিনি আমাদের বংশ পরম্পরায় এবারে পঞ্চম পুরুষ যিনি এই চক্ষুদান করছেন। এই দালানে পদধূলি করেছে শ্রীরাম কৃষ্ণ ঠাকুর পরমহংস স্বয়ং এই পবিত্র ঠাকুর দালানে এসে সমাধিস্থ হয়েছিলেন আমার পূর্বপুরুষ পঞ্চম পুরুষ হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত গুরু এবং ধ্রুপদ মহাগুরু হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে দেখে এই ভিত্তি যেখানে আমরা বসে আছি 271 বছর বয়স, কিন্তু পূজাটা আরো অনেক বেশি পুরনো। এটি একটি শ্মশান সংলগ্ন পুকুর পাড়ের একটি সামান্য কুটির ছিল এবং যেহেতু আমরা ব্রাহ্মণ হরিহরের নিত্য সেবা হয়, এটির নাম হরকুটির। তো আমাদের কল্পনাত পুজো। হরপ্রসাদ বাবু বাকি তান্ত্রিকদের মতন ছিলেন না। আমার বাড়িতে পঞ্চমন্দির আসন আছে, মা স্বয়ং পঞ্চমন্দির আসনে বিরাজ করেন। এই আসনে হরপ্রসাদ বাবু সাধারণ তান্ত্রিকরা গন্ধমালা বা আপনার রুদ্রাক্ষের মালা করে, হরপ্রসাদ বাবু একটু আলাদা করতেন, হাতে একটি তাঙ্গুরা নিয়ে বসতেন। আপনারা সকলে আসবেন এই আর্ট গ্যালারিটি দেখতে। আমি আপনাদের থ্রু থেকে আপনাদের ভিউয়ার্সদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পুজো 10 দিনের হয়, বাকিদের মতন না। ভোগের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আছে। তাছাড়া দর্শনার্থীরা আসতে পারবেন, দেখতে পারবেন যে কাজের বিসর্জন অনেক ভালো তারিখে বিসর্জন যাচ্ছে, এবার যেহেতু পুজো একটু কম। আপনারা প্লিজ আসবেন এবং সকলে মিলে একটু খুব সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারবো। শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।